আগে বলি নতুন শুরু কারণ হচ্ছে 30 বছর হয়ে গেছে তো একেবারে সব কিছু একঘেয়ে লাগছিল, তাই নতুন একটা জায়গা খুঁজে নিয়েছি। এবার নতুন বর খোঁজার আশায় আছি। এটা কিন্তু শোনেনি, আমি শুনে কানে এইখানে ঢুকবো বেরিয়ে যাবে। যদি ভালোবাসা খুঁজে না, ভালোবাসতে ভালোবাসতে যদি ভালোবাসা খুঁজে না। এই ছবিটা আমাদের 2015 সাল থেকে, এখন 2015 সালের ছবিটা আমি অর্পিতাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ 2015 সালে মিলন তিথি করতাম, তখন এই ছবিটা। আমি ভাবলাম ওইদিকে গেছে, এই প্রথম দেখলাম আমি তোমার দিদা, আমি দিদা এই একটা ফটো তুলি না স্বাগতা একসাথে দাও দাদা সরে গেলে কেন আমি এই বাপ্পার যেহেতু আমার আমি একদম রেট্রো লুক করেছি। এটা মায়ের বিয়ের কাজ। নতুন জিনিসগুলো তো আমার ওই ফ্ল্যাটে লাঠি জাম্বুর পাশেই রেখে দে। একটা ছবি করে যা সব পাখি এখন আসে পৌঁছলি, অভিজিৎরা এসে ঠিক আছে, ঠিক আছে, তুমি নিয়ে নেবে। হ্যাঁ ভালো কাজ। এটা কি ভালো, এটা ভালো লেগেছে। বাবা তুই কি সেজেছিস, আমারই তো বাড়ি। মনোজিৎ বাইরে দাঁড়িয়ে আছে, মনোজিৎ বাইরে দাঁড়িয়ে থাকার মতো না। হ্যাঁ বাইরে দাঁড়িয়ে তাই এটা চাবির তোরা, এটা আমার মায়ের মানে ওর দিদার, এটা উত্তরাধিকার, এবং ওইখানে সত্তু আর মীরা আমার মায়ের আর বাবার নাম লেখা আছে, আমার দাদু আর দিদার নাম লেখা আছে। সব করা আমাদের অন্য লোকের পছন্দ থেকে আমার পছন্দ মেলে না, সেটা যেটুকু অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম মতো সেভাবে। মায়ের ছবি
আর ওগুলো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা। জয়দা এবং No, bye. স্বাগতাদির নতুন শুরু এবং সেখানে সামিল আমরা একদমই নতুন শুরু। বাড়ি নতুন বাড়ি আগে হ্যাঁ। সাজানো গোছানো। আগে বলো, আগে বলো নতুন শুরু আচ্ছা, কারণ বলো, হচ্ছে বলো। 30 বছর হয়ে গেছে তো একেবারে সব কিছু একঘেয়ে লাগছিল, তাই নতুন একটা জায়গা খুঁজে নিয়েছি। এবার নতুন বর খোঁজার আশায় আছি। এদিকে এদিকে এটা কিন্তু পাশেটা শোনেননি। না আমি শুনে কানে এইখানে এই যে ওখানে বেরিয়ে যাবে বলে দিয়েছে যে ওপরে লাভ অন্য নেই। বর চাই, এদিকে জয়দা কি বলবে? এদিকে আচ্ছা আমি যাদের দায়িত্ব দিয়েছি তাদের একটু বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদের আমি দায়িত্ব দিয়েছি এই নতুন বর খুঁজে দেওয়ার জন্য। এই ও স্বাগতা দিয়ে জয়দা তুই হচ্ছে খুঁজে দিবি জয়দা হচ্ছে রাজি রাজি হয় বলছি, রাজি। ফাইন খুঁজে দেবে বলছেন, ফাইন খুঁজে দিই। আমি চেষ্টা করছি, দেখা যাক। না, এটা হবে স্বাগতের জয়দার ডিমান্ড নতুন কেমন ফ্ল্যাট আছে আর একজন নতুন বন্ধু একসাথে এখনো এখন বলে না একজন আগে থেকে বুক করে নিয়েছে, যেই বলেছে কে জয়দাকে বলেছে? ছেড়ে দেবে। হ্যাঁ উমা ও বুক করেছে? ও আমি জানতাম না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শুনলাম আরে বুক জোটে করেছে। না, একেবারেই জোটে না। জয়দা তুমি কি হাতছাড়া হতে দেবে এমন একজন মানুষকে? আগে সেটা বলো তো শুনি। ও হাতছাড়া করে লাভ নেই। হবে ওই না। না হবে না। অনেক স্পেস থাকা ভালো। হাতছাড়ার উঠে চলে গেছে। একদম একদম না কিন্তু দেখে। একটু তোমাদের মতন মানে সাজানোটা খুব সকলেই যেটা বলছেন সত্যি একটা ভালো অলৌকিক। সাজিয়েছে। সব ওকে সাজিয়েছে, সব ওই সাজিয়েছে, আমি সাজাইনি। জয়দাদের নটা আমাদেরই জন্য, আমরা গিয়ে মাঝে মাঝে হ্যাঁ। থাকবো, পার্টি একদম, করবো, ওটা enjoy পার্টি করবো। করার জন্য একটা পার্টি জোন হ্যাঁ, একটা একটা party সবাইকে zone, মানে ওপেন relax ইনভিটেশন করার জন্য সবাই মাঝে মাঝেই চলে বলা আসবে সব। থাকলো। হ্যাঁ আজকে কিন্তু সবাই ঠিকঠাক মতো খেয়েও cozy একটা flat হয়েছে, খুব একদম। cozy। আর তোমার ফেভারিট জায়গা কোনটা? আচ্ছা, তুমি দাঁড়াও। সাজিয়েছো কোথায়? আমার ফেভারিট জায়গা হচ্ছে দক্ষিণের বারান্দা। বাহ। আমি একটু রবীন্দ্রনাথে আমি একটু দক্ষিণের বারান্দা পছন্দ করি। আচ্ছা বাজে কেমন দেখাচ্ছে একটু বলো সকলে। দেখিনি ভালো করে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। এতক্ষণে দেখে এলো। আমার দেখার সময় হয়নি, আমি খালি বাড়ি আর ব্যাংকোয়েটের মধ্যে ঘোরাফেরা করছি, তো সময় কোথায়। কেমন দেখাচ্ছে একটু বলো। হ্যাঁ খুব সুন্দর লাগছে, সবাইকে সুন্দর লাগছে, সবাই সেজেছে গুজেছে, ভালো লাগছে, সবাই এসছে, সবাই আনন্দ করছে। প্রচুর অতিথি সমাগম। হ্যাঁ প্রচুর অতিথি সমাগম, না, ভালো লাগছে, সবাই আসছে আমার এসেছে। কাছাকাছি যারা আত্মার কাছাকাছি আমি তাদেরই আত্মীয় মনে করি, তাই আত্মীয়রা সবাই। আরে তন্দি ওখানে বসে আছে। হ্যাঁ আমাদের পরিবারই এসেছে মনে হচ্ছে। মিঠাই পরিবারে আদ্রিত এখনো রাস্তায় এখন আছে, সে রাস্তায় এখনো আসছে, এসে পৌঁছয়নি। আদিক গোস্বামী এখন আসছে। ও যেরকম তুই আমার দিকে আয়, ফাইভ ওদিকে ছিল? কল টাইম 9টায় থাকে, 12টায় ফাইভ ওদিকে ছিল। না না ফাইভ ওদিকে ছিল, এখন তন্দিকে আমার দিকে নিয়ে। আদ্রিতের কল টাইম 9টায় থাকলে 12টায় আসতো, তাই হ্যাঁ। এখনো তাই কল টাইম 12টা দেওয়া হয়েছে, ও 3টের আগে আসবে। কল টাইমটাই দেওয়া উচিত। ওকে আচ্ছা বলছি যে যেটা কথা হচ্ছিল যে অন্য বর চাই, তুমি নিশ্চয়ই মেনে নেবে না এই তন্নি শুনি একটু একদম। মানে এই কাপড়টা না না বল। এইরকম ছাড়াছাড়ি হলে কি করে হবে? মুশকিল বল। আমাদের মুশকিল, আমাদের ইন্সপিরেশন আমাদের ইন্সপিরেশন মানে এই যেটা বললো রাজীব দা একটু আগে যে ইন্ডাস্ট্রির কাপল হচ্ছে স্বাগতাদি জয়দা, একদম। স্বাগতাদির সাথে জয়দা, জয়দার সাথে স্বাগতাদি। এইটা যায় না। থ্যাংক ইউ। তোর সাথে পরিচয় হয়েছে রাজশেখর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন না। রাজশেখর আমাদের পুরনো বন্ধু। বহু পুরনো, বহু আজকে পুরনো। বুঝতে পারছো তো বন্ধুদের সাইজ গুলো দেখো একবার, সব বাচ্চা বাচ্চা বন্ধু আমাদের। ওদের মধ্যে চুলটা একদম আমার অনেক সবুজ সাদা থাকতে তোমার, চাই, সাদা ওদের হয়ে মধ্যে গেছে আধা সবুজ কথা, থাকতে হ্যাঁ। চাই, ওদের মতো রঙিন থাকতে চাই। তাই জন্য এমন একটা জায়গায় ফ্ল্যাটটা নিয়েছি যাতে যেখানে গাছ প্রচুর থেকে সবুজ প্রজাপতি আছে। উড়ে আসবে, প্রজাপতি ঘরের মধ্যে ঘুরবে, তারপরে পাখি দেখতে পাবো, সেই জন্য এখানে আসা। প্রজাপতি বললে এখন প্রজাপতি 2 প্রজাপতি 2 তে আছে। এই হচ্ছে ভর, দেখেছে হ্যাঁ। দেখেছো তো? প্রজাপতি হয়ে গেল two। কি? হ্যাঁ, হ্যাঁ, একটা জিনিস মিলে গেছে জানো, আমাদের ফ্ল্যাটটার নাম হচ্ছে ভালোবাসার ভালোবাসা। এটার একটা গল্প আছে। এটা 94-এ আমাদের বিয়ে হয়েছিল, তখন থেকে জয় বলতো, একটা গান করতো আমাকে নিয়ে। আমার লেখা গান। হ্যাঁ, ওর লেখা গানটা, সেটা হচ্ছে ভালোবাসতে যদি চাও ভালোবাসা খুঁজে নাও। তাই এতদিনে খুঁজে পাওয়া গেল। আর আগের যে বাসাটা ছিল, সেই বাসাটা ছিল মানে এখনো আছে, ওটাতেই আমরা এই থাকি। থাকি, কিন্তু একটু সবুজের একটু চোখ মেলবো বলে। না এটা সত্যিই সুন্দর। শিফট করে যাবে। আচ্ছা হয় শেষ না, না, করবো না, কিন্তু এই না। গানটা একটু শুনে না না ও গান দু লাইন এই কথা। দু লাইন আমি খেতে খেতে গিয়েছি তোমাদের জন্য। হ্যাঁ। তুমি এখন তো ওই যে আমার- এই যে- ওই যে- কেন গাচ্ছে না তোমাকে বুঝে উঠতে পারছি না। কারণটা হচ্ছে এই যে ও হচ্ছে কারণটা হলো বলে আবার বলেছে আমি কিন্তু শুনেছি বললাম হ্যাঁ। আমার একটা অন্য বর দরকার, তুমি তো ছিলে না। না না এই যে আইলাম ঠিকই আছে, কারণ Back up. আমি তো সিঙ্গেল, হ্যাঁ। আর ও অন্য বরে চলে যাচ্ছে, আর বাস, তুমি বাস, তো আছোই। আমি আছি। সবাই আমি বুক- আছি। আচ্ছা দিন হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। যে গানটা লিখেছিলাম সেই গানটা অনেক বড় ছিল। সবাইকে বলছি আচ্ছা আদিত ঢুকে গেছে। বুকিং হয়ে গেছে। আদিত ঢুকে গেছে। এই আদিতকে টেনে নিয়ে চলো, এই এদিকে আয়। তাড়াতাড়ি আয়। আদিত গোস্বামী
চলে আসুন। মনে আছে? ওই লাইনগুলো তো আমরা জানি না। না আমি ভুলে গেছি, দুটো লাইনটাই মনে আছে, সেটা ভুলে গেছি। শাহজাদির মুখের দিকে তাকাও, মনে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বলো 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 বলো, দেখো। ভালোবাসতে ভালোবাসতে যদি চায়, ভালোবাসা খুঁজে না, ভালোবাসতে ভালোবাসতে যদি চায়, ভালোবাসা খুঁজে না। দেখলে সব মিলিয়ে খুব খুব আমি এক্সাইটেড ছিলাম। সকালবেলা একটা শুটিং ছিল, শুটিং থেকে মাঝে একটুখানি স্বাগতাদি এখানে অনেকবার করে বলেছিল সেই জন্য আসা, এরপরে আবার যাব। কিন্তু আমি এখানে এসে জাস্ট মেসমারাইজ, কারণ এত সুন্দর ইন্টেরিয়র করা হয়েছে ফ্ল্যাটটা এবং এত সুন্দরভাবে মানে পুরোটা সাজানো হয়েছে, ভীষণ অ্যাস্থেটিক্যালি করা হয়েছে। অলরেডি যেখানে জায়গাটা স্বাগতাদি ফ্ল্যাটটা, সেটা টু মানে খুবই সুন্দর লোকেশন, সেখানে এত ভালো এস্থেটিক। স্পেশালি স্বাগতাদি একটা বাড়ি, একটা সিঙ্গেল রুম সাজিয়েছে নিজের হাতে, সেখানে স্বাগতাদি যারা মা ছিলেন তার খাট টাট দিয়ে সাজিয়েছেন সুন্দর করে, খুব ভালো। মানে পুরনো এবং নতুনের মেনবন্ধনে খুব সুন্দর সাজিয়েছে। আর আমার মেন ইন্টারেস্ট যেটা ছিল খাওয়া, এখানে দুপুরবেলা খুব ভালো খাওয়া দাওয়া আছে, তো দুপুরে খাওয়া দাওয়াতে বাঙালি মেনু খেয়ে এক্ষুনি শুটিংয়ে যেতে হবে, নাহলে ওরা একদম বার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। স্বাগতাদির নতুন ফ্ল্যাট এবং খুব সুন্দর সাজানো, কি বলবে ধ্রুবদা এবং সত্যি সুন্দর সাজানো, কারণ আমি গিয়েছিলাম এবং এক একটা জায়গায় সে অথেন্টিক জিনিস করেছে। একটা সেই দরজায় জানলা মতো করেছে যেটা খুলে যায়, যেখানে কিচেন আর ড্রয়িং রুম, ওখানে বেশ ভালো লাগলো। মানে ওটা একটা রাজস্থানী ব্যাপার ওরকম খুব সুন্দরভাবে, এবং হয় না যে খুব মানে বেশি ছিমছামভাবে ছিমছাম, সাজিয়েছে, হ্যাঁ। খুব পরিষ্কার ক্লিনভাবে সাজিয়েছে। আজকে ওয়েলকামিংটাও খুব সুন্দর, সবার মাথায় চন্দনের টিপ দিয়ে, আমার খুব ভালো লেগেছে। এবং সাজানোর ব্যালকনিটা খুব সুন্দর সাজিয়েছে, মানে মাঝে মধ্যে আসা হবে। আরে আমি তো প্রথমে আমি তো যখন ঢুকলাম আমি ভাবলাম যে হোটেলে ঢুকছি, আমি ঘুরেই যাচ্ছি। ইভেন আমি বেরোনোর সময়ও আমি ভাবছি কোন দিকে যাবো এরকম ব্যাপারটা হচ্ছে। বাট খুব তার বেশি গরম কোনো একদিন দেখে নিয়েছে। তুমি এইরকম চেহারা এত খেতে পারছো কি করে? হ্যাঁ, পুরো ওয়েল মেইনটেইন, পুরো কিরকম চেঞ্জ হয়ে গেছে দেখো। হ্যাঁ, আমিও হ্যান্ডসাম হাঙ্ক হয়ে গেছে। তারপরে কোথায় খাবারগুলো যায় জানি না। আমাদের তিনজনের আবার ডান্ডি বাদিকে এই ছবিটা আমাদের 2015 সাল থেকে এখন 2015 সালের ছবিটা আমি অর্পিতাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ 2015 সালে মিলন তিথি করতাম, তখন এই ছবিটা এই ফরম্যাট ছিল। আমি শাশুড়ি মা, ও হচ্ছে খুশ শাশুড়ি মা, এই ফরম্যাটে এখন 2025। মাঝখানে আবার একটা হয়েছিল। হ্যাঁ মাঝখানে এটা থার্ড। ইয়েস। আচ্ছা উষাশী এক্ষুনি বলে যে ওই বাড়ি থেকে বসেছিলে, কেমন লাগলো একটু বলো? পুরোটা সাজানো, মনে হলো না অন্য ওই বাড়িটাতে পুরো স্বাগতাদির যেটা পার্সোনালিটি সেটা পুরো ফুটে উঠেছে। আমার দারুণ লাগলো। বেডরুমটা যত উডেন কাজ করেছে ও আছে, যখন বারান্দাটা পুরোটাই খুব ভালো, মানে ডেকোরেশনটা ভীষণ ভালো। আর বিশেষ করে বেডরুমে ওই যে পার্টি, শীতল পার্টিটা যে ইউজ করা হয়েছে, তো অসম, মানে খুব ভালো। থ্যাংক ইউ। Couples, we have a couple show and a couple participation is required. So those who are having the lunch, finish it and then you join this game. The game is অন্য কেউ জয়দার ডিমান্ড আছে, জয়দাকে ছাড়লেই কিনে নেবে। তোমরা কি চাও জয়দার বদল অন্য? নিশ্চয়ই না। আইডিয়াল কাপল আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রির এমনি বদনাম আছে, এই স্বাগতাদির জন্য আমাদের বদনাম গুছিয়ে যাচ্ছে। আচ্ছা জয়ের জন্য এই যে জয়ের খেনিতে রাজি আছে। আমি তো জয়দার আগেই, কারণ আমি সিঙ্গেল, স্বাগতাদি রিজেক্ট করছে, বলছে অন্য চাই। স্যার জয়দা তো অলওয়েজ আমার সাথে হ্যাপি। হ্যাঁ, এইবার এটা নতুন ছিল। না, আমি জানি জয়দা আমার গাড়িটা পার্ক করেছে, কোথায় করেছে আমি জানি না, সেখানে আমাকে জয়দা নিয়ে যাবে। গাড়িটা বল। আচ্ছা কি বলছো?
স্বাগতাদির নতুন ফ্ল্যাট এবং সঙ্গে তোমাদেরও গেট টুগেদার, তো কি বলবে রবিবার দিন দুপুরে এমন? আমরা খুবই খুশি অ্যাকচুয়ালি। স্বাগতাদি একটা প্রপার্টি কিনলো এবং সেই প্রপার্টি এত সুন্দর একটা প্রপার্টি আমাদেরকে মোটিভেট করলো যাতে আমরাও ভবিষ্যতে এরকম প্ল্যানিং করতে পারি। বাট দেখলাম যে ফ্ল্যাটটা এত সুন্দর একটা ফ্ল্যাট, যেটা মানে যে এনভায়রনমেন্টে আর কি ফ্ল্যাটটা নেওয়া হয়েছে খুবই সুন্দর, এত সুন্দর সাজিয়েছে ওটা তো বোলপুরের আপনারা একটা সেটা দিক তুলে ধরেছে। বললাম স্বাগত দিকে। পরবর্তীকালে সেটা আপনারা নিজেরাও দেখতে পাবেন, মানে যেভাবে আশা করছি স্বাগতাদি ওটা নিয়ে একটা করবে, বা আমাদের ক্যামেরার পেছনে যারা আছে তারা ওটাকে কভার করবে। হয়েছে। আর এই গেট টুগেদারে তো সত্যি আমাদের এই একে অপরের সাথে দেখা হয়, এটা একটা আলাদা পাওনা হয়ে যায়। সবার আমার সাথে 6 মাস আগে দেখা হয়েছিল, একটা খেলতে গেছিলাম, খেলায় আমাদের দেখা ময়দানে দেখা হয়েছিল আমাদের। আমরা ভাই বোন একসাথে কাজ করিনি, কিন্তু আমাদের বন্ধুত্বটা অনেক দিনে একসাথে এখন প্রথম থেকেই, মানে তুমি অগ্নি পরীক্ষা করো, আমার তোমার ক্যারিয়ার স্টার্ট হয়, ও আমার থেকে ক্যারিয়ার, মানে আমার এই ইন্ডাস্ট্রিতে আমার থেকে অনেক সিনিয়র, তো সেই জায়গা থেকে আমাদের বন্ধুত্বটা, মানে আমার এ থেকে প্রথম থেকেই স্টার্ট। ভালো সিনিয়র দাদা, একদম দাদা বন্ধু, বন্ধু একদম। থ্যাংক ইউ।